আধ্যাত্মিক অজানা জীবনধর্মী তথ্য পারলে ডায়েরিতে নোট করে নিন, সারা জীবন কাজে আসবে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাওয়ার সবচেয়ে চমৎকার উপায় হল লজ্জাস্থান ও জিহ্বাকে সংযত রাখা। একটি আনার খেলে মন বা দিল 40 দিন পর্যন্ত আলোকিত থাকে। সব সময় অজু অবস্থায় থাকলে রিজিক এবং আয়ু বৃদ্ধি পায়। অজু অবস্থায় ঘুমালে মানুষ কবরের আযাব থেকে সুরক্ষিত থাকে এবং ফেরেশতারা সারা রাত তার জন্য ইস্তেগফার করে। যে ঘরে মোহাম্মদ নামের কোনো সন্তান থাকবে সেই ঘরে সবসময় খায়ের ও বরকত বজায় থাকবে। খাওয়ার বাসন বা থালা আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করলে রিজিক বৃদ্ধি পায়। আকাশের দিকে মুখ করে চোখ পিট পিট করলে চোখের জ্যোতি বাড়ে। দস্তারখান থেকে দানা বা খাবারের টুকরো কুড়িয়ে নিয়ে যে ব্যক্তি খায় সে কখনো পাগল বা মস্তিষ্কের রোগে আক্রান্ত হবে না। জুমার দিনে নখ কাটলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। কেউ সালাম দিলে সে ততক্ষণ পর্যন্ত সালামের বরকত থেকে বঞ্চিত হতে পারে না যতক্ষণ না সে তার জবাব দেয়। যদি কোনো ব্যক্তির কান বাজতে শুরু করে তবে তার উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এবং নিজের দুই কানে আঙ্গুল দিয়ে এই কথা বলা যে আল্লাহ রসুলের কথা স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন। এটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। শরীরে জাইতুনের তেল মালিশ করলে শয়তান 40 দিন পর্যন্ত দূরে থাকে। প্রতি মাসের প্রথম 3 দিন মধু চাটা বড় বড় রোগ ও কষ্ট থেকে মুক্ত রাখে। যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে তার উপর কখনো জাদু বা বিষের আসর হবে না। যে জিনিস বা সম্পদের উপর জিকির করা হয় তা কখনো চুরি হয় না। যে ব্যক্তি দিনে গুনাহ করে না সে রাতে জায়নামাজে দাঁড়ানোর তৌফিক পায়, আর যে দিনে গুনাহ করবে সে রাতে তাহাজ্জুদ পড়তে পারবে না। শরীরের কোনো অঙ্গ অবশ বা অবশ ভাব হলে দরুদে পাক পড়লে তা দ্রুত ঠিক হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌজা পরা মানুষকে কঠোর হৃদয়ের অধিকারী করে তোলে। আলিমদের চেহারার দিকে তাকালে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আশুরার দিনে মানুষকে খাবার খাওয়ালে সারা বছর রিজিকে বরকত থাকে। কোনো জিনিস ভুলে গেলে তা মনে করার জন্য দরুদ শরীফ পড়া উচিত। যে ব্যক্তি নিজের জন্য তৃপ্তির দোয়া করবে সে সব সময় মানসিক শান্তিতে থাকবে। অন্যের চেহারার ক্ষত বা ত্রুটির দিকে বারবার তাকালে নিজের দৃষ্টিশক্তি দুর্বল হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নরগিস ফুল শুকলে উন্মাদনা ও মানসিক রোগ থেকে দূরে থাকা যায়। বিপদের দিনগুলোতে আল্লাহর জিকির ও ইবাদতকারী ব্যক্তি সবসময় নিরাপদে থাকে। সাপ যেমন ধাতুকে ভয় পায়, মানুষ তেমনি চোখকে ভয় পায়। তাই সবসময় নিজের দৃষ্টির হেফাজত করুন। যে ব্যক্তি নারীদের দিকে কুদৃষ্টি দেয় তার থেকে ঈমানের নূর ছিনিয়ে নেওয়া হয়। কপাল মাটিতে ঠেকিয়ে সেজদা অবস্থায় দীর্ঘক্ষণ থাকলে মানসিক রোগ দূর হয় এবং চেহারা উজ্জ্বল হয়। পর্দাশীল নারীরা মারাত্মক রোগ ব্যাধি থেকে অনেকে মুক্ত থাকেন। অপরপক্ষে বেপর্দা ও আটসাট পোশাক পরিধানকারী নারীদের সন্তানরা অনেক সময় অবাধ্য ও পথভ্রষ্ট হয়ে থাকেন। যার হযরত খিজির আলাইহিস সালাম এর সেই বিশেষ দোয়াটি মুখস্থ থাকবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। খিজির আলাইহিস সালামের যে দোয়াটির কথা বলা হয়েছে সেই দোয়াটি হলো, বিসমিল্লাহি মা শা আল্লাহ লা ইয়াসুকু খায়রা ইল্লাল্লাহ, বিসমিল্লাহি মা শা আল্লাহ লা ইয়াসরিফুস সুআ ইল্লাল্লাহ, বিসমিল্লাহি মা শা আল্লাহ মা কানা মিন নি'মাতিন ফামিনাল্লাহ, বিসমিল্লাহি মা শা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার দুনিয়াতে যত বেশি সুখ্যাতি বা মোহ থাকবে সে তত বেশি দুশ্চিন্তা ও অশান্তিতে থাকবে। আশুরার দিন চোখে সুরমা লাগালে সারা বছর চোখ সুস্থ থাকে এবং চোখে কোনো রোগ হয় না। দুই নারীর মাঝখান দিয়ে হাঁটা বা বসার দ্বারা স্বভাব ও স্বাস্থ্যে বিকৃতি ঘটে। কবরের উপর লেখা ফলক বা নাম ফলক বেশি পড়লে স্মরণ শক্তি দুর্বল হয়। সুগন্ধি বা পারফিউম মেখে যে নারী বাইরে বের হয় সে মূলত পুরুষদের নিজের দিকে আকৃষ্ট করার গুনাহে লিপ্ত হয়। 3 বেলা নিয়ম করে পুষ্টিকর খাবার ও মধু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষ দ্রুত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়। ঘরের দরজা বা চৌখাটের উপর যে বসবে সে অল্প সময়ের মধ্যে কোনো না কোনো মুসিবতে পড়তে পারে। ঋণের টাকা বা দেনা যে কোনো উপায়ে হোক দ্রুত পরিশোধ করা উচিত।
বাথরুমে অযথা দীর্ঘক্ষণ বসে থাকা বা সেখানে অজু করা অনুচিত। শিশুদের মাড়ি বা দাঁত উঠার সময় মধু দিলে দাঁত সহজে ও বিনা কষ্টে গজায়। যে ব্যক্তি খাস দিলে আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু কামনা করে, আল্লাহ তাকে বিছানায় মারা গেলেও শহীদি মর্যাদা দান করেন। যে ঘরে লেবু বা সাদা বরই গাছ থাকে, সেই ঘরে জাদু ও জিনের আসর সহজে প্রবেশ করতে পারে না। যে ঘরে খেজুর থাকবে, সেই ঘরে কেউ কখনো ক্ষুধার্ত থাকবে না। রাতের বেলা যদি তাহাজ্জুদের জন্য চোখ না খোলে, তবে এশার নামাজের পর তাহাজ্জুদের নিয়তে নফল পড়ে নেওয়া ভালো। এক সময় এই অভ্যাসের কারণে ঠিক সময়ে ঘুম ভেঙে যাবে। রাতের শেষ ভাগে আল্লাহর রহমতের একটি বিশেষ সময় আসে, যখন সব দোয়া কবুল হয়। নিয়মিত মিসওয়াককারীকে মৃত্যুর সময় কালেমা নসিব হয়। যে ব্যক্তি এই কালমা ও জিকিরগুলো নিয়মিত পড়বে, আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। কোনো ভালো এবং সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলা উচিত। এতে দৃষ্টির কুপ্রভাব লাগে না। যে ব্যক্তি পুরা কোরআন শরীফ মুখস্থ করতে চায়, সে যেন প্রথমে সূরা ইউসুফ মুখস্থ করে। এতে বাকি কোরআন মুখস্থ করা সহজ হয়ে যাবে। সেহরি খাওয়া মুনাফিকদের হাত থেকে বাঁচার এবং কাফেরদের চেয়ে আলাদা হওয়ার একটি বড় মাধ্যম ও সুন্নত। রাতে সঠিক সময়ে ঘুম থেকে ওঠার জন্য ঘুমানোর আগে 3 বার নিজের নাম ধরে মনে মনে বলুন যে, আমাকে ঠিক সময়ে জাগিয়ে দিও। আপনার অবচেতন মন ঠিক সময়ে আপনাকে জাগিয়ে দেবে। ঘরে সাপ দেখলে তাকে মারার আগে 3 বার ঘর থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করুন। এরপরও যদি না যায়, তবে তাকে ক্ষতিকারক মনে করে মারতে পারেন। দাঁত দিয়ে নখ কাটলে সেতি বা কুষ্ঠরোগ হওয়ার ঝুঁকি থাকে। যার দিল বা মন শক্ত হয়ে গেছে, তার উচিত মিসকিনদের মাথায় হাত বুলানো এবং এতিমদের খাবার খাওয়ানো। পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং লাটুরা পাখি, এদেরকে কখনো বিনা কারণে মারবেন না। যে ব্যক্তি নিষ্ঠার সাথে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তার জীবন ও পরিবারে শান্তি ও বরকত আসবে। শশা এবং খেজুর একসাথে খেলে দোবলা পাতলা মানুষ স্বাস্থ্যবান হয়ে ওঠে। সদকা বা দান খয়রাত মানুষের উপর থেকে বিপদ আপদ দূর করে। আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ তার 10 গুণ বা তার চেয়েও বেশি ফেরত দেন। জমজমের পানি যেই নিয়তে বা উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ তা পূরণ করেন। আল্লাহর নূর বা হেদায়েত আল্লাহর দেখানো পথে পাওয়া যায়। জীবনে ও কাজে প্রকৃত সফলতা চাইলে অনর্থক হাসাহাসি করা, বেশি কথা বলা এবং অতিরিক্ত খাবার খাওয়া কমিয়ে দিন। যে ব্যক্তি বাথরুমে বা নোংরা স্থানে বেশি সময় বসে থাকে, সে লিভার ও পেটের নানা রোগে আক্রান্ত হতে পারে। বড় বা মুরব্বীদের সম্মান করলে নিজের সম্মান ও আয়ু বৃদ্ধি পায়। যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম দোয়াটি পড়বে, তাকে আসমান জমিনের কোনো ক্ষতিকারক বস্তু বা বিষ ক্ষতি করতে পারবে না। রাতে ঘুমানোর আগে বিছানা ভালো করে ঝেড়ে নেওয়া সুন্নত। এতে বিছানায় লুকিয়ে থাকা কোনো বিষাক্ত কীট পতঙ্গ থেকে নিরাপদ থাকা যায়। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু পড়ে নিলে শয়তান সেই খাবারে অংশ নিতে পারে না। প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে যে ব্যক্তি নিজে পেট পুরে খায়, তার ঈমান পূর্ণতা পায় না। তাই সর্বদা আশেপাশের মানুষের খোঁজ রাখা উচিত। রাগ বা ক্রোধের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়া এবং বসে থাকলে শুয়ে পড়া উচিত। এতেও রাগ না কমলে ঠান্ডা পানি দিয়ে অজু করলে রাগ দমে যায়। ঘরের ভেতরে মাকড়সার জাল দীর্ঘক্ষণ জমিয়ে রাখলে তা পরিবারে অভাব অনটন ও দারিদ্রতা ডেকে আনে। ব্যবসায় সততা বজায় রাখলে উপার্জনে অল্প টাকাতেও বিপুল পরিমাণ বরকত বা কল্যাণ নেমে আসে। কোনো মজলিস বা বৈঠক থেকে উঠার সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটি পড়লে ওই বৈঠকের যাবতীয় ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায়। কোনো বিপদে বা কঠিন পরিস্থিতিতে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করলে আল্লাহ তা থেকে মুক্তি দেন। কোনো ব্যক্তির গোপন দোষ বা ত্রুটি অন্যের সামনে প্রকাশ না করে তা ঢেকে রাখলে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ঢেকে রাখবেন। পিতামাতার চেহারার দিকে ভক্তি ও মহব্বতের নজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। ঘরের আবর্জনা বা ময়লা রাতে জমিয়ে না রেখে সন্ধ্যার আগেই পরিষ্কার করে ফেলা উত্তম। এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে না।
ঘুমানোর সময় ডান কাত হয়ে শোয়া এবং ডান হাত গালের নিচে রাখা সুন্নত, যা হার্ট এবং ফুসফুসের কার্যকারিতা ঠিক রাখতে চিকিৎসা বিজ্ঞান সম্মতভাবেও উপকারী। যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং অচিন্তনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করেন। খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলে ওই খাবারের হিসাব সহজ হয়ে যায়। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার জন্য সুস্থতার দোয়া করার পাশাপাশি নিজের জন্য দোয়া চাইতে বলা উচিত, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যেমন পাথর, কাঁটা, কাচের টুকরা সরিয়ে দেওয়া ঈমানের একটি অঙ্গ এবং এটি এক ধরনের সদকা। অহংকার মানুষের সৎ আমলগুলোকে ঠিক সেভাবেই ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। সকালের রোদ ভিটামিন ডি সমৃদ্ধ শরীরের হাড় মজবুত করে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে। ঋণের বোঝা থেকে মুক্তি পেতে সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক দোয়াটি নিয়মিত পাঠ করা অত্যন্ত কার্যকরী। কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ঠিক একই দোয়া করেন। পানি পান করার সময় বসে ডান হাতে এবং 3 শ্বাসে পান করা সুন্নত, এতে লিভার ও কিডনি সুরক্ষিত থাকে। অতিরিক্ত ঘুমানো মানুষের মেধা ও স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় এবং অলসতা বৃদ্ধি করে। প্রতি সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখা শরীরকে বিষমুক্ত করতে এবং দীর্ঘায়ু লাভে সাহায্য করে। যে ব্যক্তি কোনো এতিম শিশুর দায়িত্ব নেয় বা তার ভরণ পোষণের ব্যবস্থা করে, জান্নাতে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কাছাকাছি অবস্থান করবে। ঘরের প্রবেশদ্বারে ঢোকার সময় সালাম দিলে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এবং পরিবারের শান্তি বজায় থাকে। ফলমূল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়া এবং সম্ভব হলে খাওয়ার পর সামান্য পানি পান করা পেটের অসুখ থেকে বাঁচায়। মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার দুপুরের খাবারের পর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি হজমে সহায়তা করে। কারো বাড়িতে বেড়াতে গেলে দরজার ঠিক সামনে না দাঁড়িয়ে একটু পাশে দাঁড়ানো উচিত, যেন দরজা খোলার সাথে সাথেই ভেতরের নারীদের উপর দৃষ্টি না পড়ে। মোজ ছোট রাখা এবং দাড়ি রাখা পুরুষের চেহারার সৌন্দর্য ও নূর বৃদ্ধি করে। কোনো কাজে বরকত পেতে হলে ভোরের সময়টাকে কাজে লাগানো উচিত, কারণ সকালের সময়টাতে উম্মতের জন্য বিশেষ বরকতের দোয়া করা হয়েছে। হিংসা মানুষের মনের শান্তি কেড়ে নেয় এবং চেহারা থেকে ঈমানের উজ্জ্বলতা কমিয়ে দেয়। কালো জিরা নিয়মিত খাবারে রাখলে মৃত্যু ছাড়া সব ধরনের রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। এটি সুন্নত ঔষধ। রাতে ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি নম্রতা ও নরম স্বভাব অবলম্বন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেন। কথার চেয়ে নিজের কাজ এবং আচরণের মাধ্যমে দ্বীন ও সততার প্রকাশ ঘটানো সবচেয়ে বেশি প্রভাবশালী ও ফলপ্রসূ হয়।